সম্পন্ন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অমরাবতীতে বিভিন্ন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ৫৮,০০০ কোটি টাকার সড়ক ও রেল প্রকল্পের উদ্বোধন করেন। আন্তজেলা ফুটবল প্রতিযোগিতার অনূর্ধ্ব ১৩ ও অনূর্ধ্ব ১৭ বছরের উভয় বিভাগে গোমতী জেলা চ্যাম্পিয়ন। এবারে আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, ২০১৮ সাল থেকে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত রাজ্যে মোট ৬,৮৮৮ জন শিক্ষক নিয়োগ করা হয়েছে। আজ আগরতলার রামনগর উচ্চতর মাধ্যমিক ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের নতুন ভবনের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এই অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী ভার্চুয়ালভাবে বরকাঁঠাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, দারুগামড়া উচ্চ বিদ্যালয়, ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয় এবং সুকান্ত একাডেমি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের নতুন ভবনের দ্বারোদ্ঘাটন করেন। অনুষ্ঠানে তিনি আরো বলেন, ২০২৪-২০২৫ অর্থ বছরে মোট ৪৪টি বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা হয়েছে এবং এই নির্মাণ কাজের জন্য ব্যয় হয়েছে মোট ১৫৩ কোটি টাকা। চলতি অর্থ বছরে আরো ৩০টি বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এতে ব্যয় হবে ২৬৪ কোটি টাকা। তাছাড়া চলতি অর্থ বছরে ১২৩টি বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন করা হবে। তাছাড়া সমগ্র শিক্ষা অভিযান সহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলির উন্নয়ন করা হবে, যার জন্য ব্যয় হবে ১৫১ কোটি টাকা। মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষা প্রদানে শিক্ষক শিক্ষিকাদের আরো যত্নবান হবার পরামর্শ দেন। টেটের মাধ্যমে আমরা কোয়ালিটিভ টিচারও আমরা কিন্তু এর মধ্যে আমরা নিয়োগ করছি। ধাপে ধাপে আমরা টেটের আরো পরীক্ষা আমরা আগামী দিনেও নেব এবং তাতে করে টিচার যখন ভালো হবে তো ন্যাচারালি স্টুডেন্টরাও ভালো হওয়াটা নিশ্চিত। আমরা মাঝে মাঝে, আমি নিজেও মেডিকেল কলেজের টিচার ছিলাম, অনেক সময় কোনো স্টুডেন্ট যদি ভালো রেজাল্ট করে তখন কিন্তু ক্রেডিট গোস টু দ্য টিচার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার প্রমুখ। এবার ওয়েবস ২০২৫-এর খবর। ওয়েস বাজার ২০২৫ মাত্র দেড় দিনে ২৫৪ কোটি টাকার চুক্তি সম্পন্ন করেছে। এই সময় ওয়েস বাজার চলচ্চিত্র, সঙ্গীত, অ্যানিমেশন, রেডিও এবং ভিএফএক্স খাতে ২৫৪ কোটি টাকা নিশ্চিত ব্যবসায়িক লেনদেন রেকর্ড করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব সঞ্জয় জাজু গণমাধ্যমকে জানান যে এই ঐতিহাসিক শীর্ষ সম্মেলনের আরও দুদিন বাকি, তাই এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। আরেকটি মাইলফলক হল খিড়কিগাঁও নামে একটি চলচ্চিত্র প্রকল্প বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ব্যবসায়িক তহবিল বাজার এশিয়ান সিনেমা তহবিলের সঙ্গে পোস্ট প্রোডাকশন এবং ভিএফএক্স চুক্তি চূড়ান্ত করেছে। প্রকল্পটির মূল্য ২ কোটি টাকা। বিশ্বব্যাপী দর্শকদের জন্য সহযোগিতামূলক কন্টেন্ট তৈরির লক্ষ্যে রাশিয়া ও ভারতের মধ্যে একটি আন্তঃসাংস্কৃতিক উৎসব প্রকল্পে সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে ওএমএলওয়া অনলি মাচ লাউডার এন্ড গ্যাসপ্রম মিডিয়া রাশিয়ার মধ্যে বর্তমানে একটি ব্যবসায়িক চুক্তি আলোচনাধীন রয়েছে। ঘোষণা করা হয় যে মুম্বাইতে সফল প্রিমিয়ারের পর ৯ মে রেকর্ড ব্রেকিং শিনচেন আওয়ার ডাইনোসর ডায়েরির ভারতীয় থিয়েটারে মুক্তি। জানানো হয়, ভারত কেন্দ্রিক চলচ্চিত্র দ্য স্পাইসি কাসোকাবে ডান্সার্স ইন ইন্ডিয়া ২০২৫ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে। দেশে প্রথমবারের মতো আয়োজিত ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট ওয়েবসের আজ দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। ৪ দিনের আসরে সারা বিশ্ব থেকে মন্ত্রী এবং শীর্ষ নীতি নির্ধারকরা যোগ দিয়েছেন। এই ওয়েব সম্মেলনে কানেক্টিং ক্রিয়েটার্স, কানেক্টিং কান্ট্রিজ শীর্ষক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলির মধ্যে রয়েছে উত্তর পূর্বাঞ্চলীয় ৮টি রাজ্যের মনোমুগ্ধকর পরিবেশনা সমূহ, যা দর্শকদের ভারতীয় বৈচিত্র্যময় ও প্রাণবন্ত সাংস্কৃতিক মেজাজের মাধ্যমে অনন্য উপস্থাপন উপহার দিতে শুরু করেছে। এখন এ নিয়ে একটি প্রতিবেদন। ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট ২০২৫ মিডিয়া ও বিনোদন শিল্পে উদ্ভাবন ও সহযোগিতা উদযাপনের একটি যুগান্তকারী বৈশ্বিক ইভেন্ট, যা একটি বিশ্ব সংস্কৃতির প্রাণবন্ত উদযাপন হিসেবেও আবির্ভূত হয়েছে, যেখানে উত্তর পূর্বাঞ্চলীয় ৮টি রাজ্যের মনোমুগ্ধকর পরিবেশনা সমূহ, যা দর্শকদের ভারতীয় বৈচিত্র্যময় ও প্রাণবন্ত সাংস্কৃতিক মেজাজের মাধ্যমে একটি অনন্য যাত্রা উপহার দিচ্ছে। ত্রিপুরার বিখ্যাত হজাগিরি নৃত্য তার মধ্যাকর্ষণ অগ্রাহ্য ভারসাম্যপূর্ণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করছে। ত্রিপুরা থেকে গছিরামপাড়া কালচারাল সোসাইটির সভাপতি সুভাষচন্দ্র রিয়াং এর একটি দল সেখানে উপস্থিত হয়ে হজাগিরি নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে দিয়েছেন। আমার নাম সুভাষচন্দ্র রিয়া, গছিরামপাড়া কালচারাল
এখানে এসেছি। এখন আমরা হোজাগিরি নৃত্যে পরিদর্শন করতে আইছি। আমরা 9 জন, মেয়ে 5 জন, ছেলে 4 জন। আজকে সকালে একবার করেছি আমরা, আবার আগামীকালকে আরেকবার হবে। এক কথায় ওয়েবস 2025-এর সাংস্কৃতিক অনুষ্ঠান শীর্ষ সম্মেলনের বিশ্ব শিল্পকলার উজ্জ্বলতাকে তুলে ধরার প্রতিশ্রুতিকে আরো শক্তিশালী করছে। সংবাদ কক্ষ থেকে আমি রাহুল লোধ, আকাশবাণী সংবাদ, আগরতলা। আপনারা এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতীতে নির্মাণ কাজ পুনরায় শুরু করার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং 58,000 কোটি টাকা সড়ক ও রেল প্রকল্পের উদ্বোধন করেন। সমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, এই প্রকল্পগুলি অন্ধ্রপ্রদেশের আকাঙ্ক্ষা এবং বিকশিত ভারতের আশার একটি শক্তিশালী ভিত্তি। তিনি বলেন, গত 10 বছরে ভারত ভৌত, ডিজিটাল এবং সামাজিক পরিকাঠামোর ওপর ব্যাপকভাবে মনোযোগ দিয়েছে। তিনি আরও বলেন যে ভারত সেই দেশগুলির মধ্যে একটি যেখানে পরিকাঠামোর ভিজিনজাম আন্তর্জাতিক সমুদ্র বন্দর জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। भारत सरकार केरला के विकास से देश के विकास के मंत्र पर भरोसा करती है। हम कोऑपरेटिव फेडरलिज्म की भावना से चल रहे हैं। बीते एक दशक में हमने केरला को विकास की सोशल पैरामीटर्स पर भी आगे ले जाने का काम किया है। আসন্ন নিট পরীক্ষা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করা